ছিনতাইকারী, চাঁদাবাজ আর দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত মোহাম্মদপুরের রাজনীতিতে আসতে চলেছে এক অভূতপূর্ব পরিবর্তন। লোক দেখানো সংস্কারের বুলি না আউড়ে মামুনুল হক এবার নিয়ে আসলেন এক সুপরিকল্পিত উন্নয়নের কাঠামো। ঘোষণা দিলেন নির্বাচিত হলে বদলে দেবেন ঢাকা ১৩ আসনের চেহারা। তার এক একটি প্রতিশ্রুতি যেন বলে দিচ্ছে, আর নয় অন্যায়, আর নয় আপোষ, এবার অ্যাকশন নেওয়া হবে মুখোমুখি। প্রশ্ন উঠছে, তবে কি এভাবেই নিজের বিজয় নিশ্চিত করে ফেললেন মাওলানা মামুনুল হক? গত ৪ ফেব্রুয়ারি বুধবার ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকা ১৩ আসনের জন্য ঘোষণা করেন তার ১৩ দফা নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দুর্নীতিমুক্ত ও নিরাপদ ঢাকা ১৩ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সেই সাথে ভূমি, ট্রেড লাইসেন্স এবং জন্ম নিবন্ধন সহ সব নাগরিক সেবা ডিজিটাল করে দালাল চক্র উচ্ছেদ করার ঘোষণা দেন তিনি। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের বাজেট ও অগ্রগতি জনসম্মুখে প্রকাশের প্রতিশ্রুতিও দেন তিনি। মোহাম্মদপুরকে মানুষের জন্য নিরাপদ করে তুলতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক বিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন এবং কিশোর গ্যাং সংশোধনের কথাও বলেন তিনি। একই সঙ্গে নিরাপদ জনপথ নিশ্চিতে সিসিটিভি স্থাপন, পুলিশি টহল জোরদার এবং যানজট নিরসনে অসমাপ্ত সড়ক কাজ দ্রুত শেষ ও ফুটপাত দখলমুক্ত করার পরিকল্পনা তুলে ধরা হয় এই ইশতেহারে। সেই সাথে জলাবদ্ধতা নিরসনে সব খাল অবমুক্ত করে সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার চালু প্রতিশ্রুতি দেন তিনি। শুধু তাই নয়, এলাকায় ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে এক ছাতার নিচে সব সেবা নীতিতে লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ, স্থানীয় শিল্প সহায়তা ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির ঘোষণা দেওয়া হয় এই ইশতেহারে। একই ইশতেহারে শিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষক সংকট নিরসন, কারিগরি ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং বেদখল মাঠ পুনরুদ্ধারের ক্ষেত্রে তার অঙ্গীকারের কথাও ব্যক্ত করেন মামুনুল হক। অন্যদিকে গ্যাস, পানি ও বিদ্যুৎ খাতে দুর্নীতি দূর করে ন্যায্য বন্টন, স্বাস্থ্যসেবায় হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং টিসিবি ও ভাতা বিতরণে অনিয়ম বন্ধের প্রতিশ্রুতিও দেওয়া হয় এই ইশতেহারে। সবশেষে শহীদ ও বীরদের সম্মান নিশ্চিত, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং নিয়মিত জনসংলাপের মাধ্যমে জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার মতো দিকগুলো তিনি তুলে ধরেন। চলমান নির্বাচনে মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তার পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও হেফাজতে ইসলামের সুসংগঠিত কর্মী বাহিনী, যা তার প্রচারণী কার্যক্রমের পেছনে যোগাচ্ছে এক প্রাতিষ্ঠানিক শক্তি। বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় কাওমি মাদ্রাসার আধিক্যের কারণে এসব সংগঠনের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মামুনুল হকের পক্ষে মাঠে নেমেছেন। এসব কর্মীকে সক্রিয় করতে আলাদা অর্থ বা প্রভাব প্রয়োগের প্রয়োজন পড়ছে না, যা এই নির্বাচনী ব্যবস্থাপনায় তাকে এনে দিচ্ছে এক বাড়তি সুবিধা। সেই সাথে তার ধর্মভিত্তিক সামাজিক পরিচিতি ও দীর্ঘদিনের স্থানীয় সম্পৃক্ততা তাকে এই কমিউনিটির কাছে পৌঁছে দিয়েছে একটি বিশেষ গ্রহণযোগ্যতার স্থানে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বাস্তবতায় জেনেভা ক্যাম্পসহ আশপাশের এলাকার ভোটারদের একটি বড় অংশ মামুনুল হকের দিকেই ঝুঁকছে। ঢাকা ১৩ আসনের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে দীর্ঘদিনের অংশগ্রহণ তাকে স্থানীয়দের কাছে প্রতিষ্ঠিত করেছে তাদের নিজেদেরই একজন হিসেবে। মাদ্রাসায় শিক্ষকতা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সক্রিয় উপস্থিতি তার সঙ্গে ভোটারদের সম্পর্ককে করেছে আরও দৃঢ়। ফলে সাধারণ ভোটাররা তাকে দূরবর্তী কোনো রাজনৈতিক মুখ নয়, বরং এলাকার অবিচ্ছেদ্য অংশ হিসেবেই দেখছেন। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবী শ্রেণীর মধ্যেও তার প্রতি তৈরি হয়েছে এক গভীর প্রত্যাশা। তারা মনে করছেন নির্বাচিত হলে তার নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি ও দখলদারিত্বের সংস্কৃতি সহজেই নিয়ন্ত্রণে আসতে পারে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তার জয়ের সম্ভাবনাকে করছে আরও জোরালো।
দেশের বর্তমান রাজনৈতিক অঙ্গন যখন অযোগ্যতা ও দুর্নীতির অভিযোগে অস্থির, তখন মাওলানা মামুনুল হক জ্ঞান ও নৈতিক দৃঢ়তার মাধ্যমে নিজেকে উপস্থাপন করেছেন এক ভিন্ন মাত্রায়। দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে বুখারী শরীফের মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষকতা করেছেন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগেও, যা তাকে দেশ জুড়ে নিয়ে এসেছে এক ব্যতিক্রমী ও বুদ্ধিবৃত্তিক অবস্থানে। মূলত দ্বীনি ও আধুনিক শিক্ষার এই যুগল সমন্বয়ে তার চিন্তাকে করেছে আরও বিশ্লেষণধর্মী ও বাস্তবভিত্তিক। সেই সাথে নিজের আপোষহীন মনোভাব ও যুক্তিনির্ভর অবস্থানের কারণে দেশের শোষণমূলক রাজনীতির জন্য তিনি হয়ে উঠেছেন অস্বস্তিকর একটি নাম। শুধু তাই নয়, আদর্শ, যোগ্যতা ও ব্যক্তিগত সততার কারণে ইনসাফভিত্তিক রাজনীতির অনুসারীদের কাছে তার গ্রহণযোগ্যতা বরাবর অনেকটাই বেশি। এমন আদর্শিক ব্যক্তিত্ব নির্মাণে তার পারিবারিক ঐতিহ্যও রেখেছে এক গভীর প্রভাব। তার পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুহাদ্দিস, বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর। সেই উত্তরাধিকার বহন করে মাত্র 12 বছর বয়সেই তিনি সম্পন্ন করেন কোরআনের হিফজ। পরবর্তীতে বেফাক বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন তিনি। তার শিক্ষাক্ষেত্রের যাত্রা শুধু মাদ্রাসাতেই থেমে থাকেনি। মাদ্রাসা শিক্ষার পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন তিনি, যা তার যোগ্যতা ও দৃষ্টিভঙ্গিকে করে তোলে আরও সমৃদ্ধ। সব মিলিয়ে শিক্ষকতা, গবেষণা, লেখালেখি ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান স্থাপনের মধ্য দিয়ে তিনি নিজেকে কেবল একজন আলেম নয়, বরং প্রতিষ্ঠিত করেছেন সময়ের বাস্তবতা অনুধাবনকারী একজন চিন্তাশীল রাজনীতিবিদ হিসেবে। মাওলানা মামুনুল হকের জীবন কেবল পড়াশোনা কেন্দ্রিক জ্ঞান চর্চাতেই সীমাবদ্ধ নয়, বরং তা গড়ে উঠেছে রাজপথের আন্দোলন, গণমানুষের সংস্পর্শ এবং কারাবরণের বাস্তব অভিজ্ঞতায়। রাজনীতিতে তার হাতেখড়ি হয় মূলত পিতার হাত ধরে, যেখানে আদর্শ ও আপোষহীনতার শিক্ষাই ছিল তার উত্থানের পথের মূল চালিকা শক্তি। 1992 সালের বাবরি মসজিদ লং মার্চ, 2001 সালের ফতোয়া বিরোধী আন্দোলন, 2013 সালের হেফাজতে ইসলামের কর্মসূচি এবং 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে তিনি সংগঠক ও নীতি নির্ধারকের ভূমিকা পালন করেন। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানেও তার সক্রিয় উপস্থিতি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই বিবেচনা করা হয়। সব মিলিয়ে মামুনুল হকের বিজয় এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। ভোটের দিন যত এগোচ্ছে, তাকে নিয়ে জনমানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা যেন আরও বাড়ছে। ফলে ঢাকা 13 আসনের নির্বাচনের আবহ যেন বলে দিচ্ছে মামুনুল হকই হতে চলেছেন এই আসনের যোগ্যতম প্রতিনিধি। এখন অপেক্ষা শুধু জনগণের রায় আসার, অপেক্ষা শুধু মামুনুল হককে বিজয়ের বেশে বরণ করে নেওয়ার।